নমস্কার, অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যদিও ভিডিও আজকে অনেক দিন পর দিচ্ছি, প্লিজ আপনারা সবাই এই ভিডিওটা কিন্তু দেখবেন। তো আমরা এখন যাচ্ছি, আমি, আপনাদের দাদা আর আমার ছেলে মানে বাবাই, ভূতনাথ মন্দিরে। তো এই যে দেখুন মানে চলন্ত সিঁড়িতে দাদা উঠতে একটু ভয় পায়। তো আমি বললাম আসো, আমার হাত ধরে তুমি ওঠো। তো দাদা আর আমি উঠছি, বাবাই আগেই চলে গেছে মানে ছেলে। এই যে উঠতে ভীষণ ভয় পায়, তো আমি হাত ধরে নিয়েই উঠেছি। একটু যদিও বয়স হয়ে গেছে, তো উনি এখন মাথা ঘোরায় বলে। তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, ওয়েট করছি, কয়েকটা ফটোও তুলছি। তো এই করতে করতে দেখলাম মেট্রো স্টেশনটা ভীষণই মানে ভিড়। এই করতে করতে ফটো তুলছি, দেখছি কখন মেট্রো আসবে। এখনও মেট্রোটা একটা বেরিয়ে গেছে, তার জন্য একটু দেরি হচ্ছে মেট্রোটা আসতে। তো আমরা ওয়েট করছি, দেখুন সবাই মিলে। তো কী করবো আর, এখন দুপুরবেলা তো একটু মানে ঘুরতে যাওয়ার একটু মন চাইলো। আমরা মেট্রোতে উঠে দেখুন চলে এসেছি হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনে। তো আমরা এই প্রথমই যাচ্ছি, লোকমুখে শুনেছি ভূতনাথ মন্দিরের গল্প, কিন্তু আমি আজ পর্যন্ত যাওয়া হয়নি। আজকে ভাগ্যে মানে কোন ভাগ্যে, মানে ঠাকুরের মন্দিরে তো ভাগ্য ছাড়া যাওয়া যায় না, না টানলে। তো আজকে আমাদের ঠাকুর টেনেছে বাবা ভোলানাথ, তাই চলে এসেছি। তো রাস্তা ক্রস করেই ওই পারেই অটো স্ট্যান্ড আছে। তো অটো স্ট্যান্ডে অটোতে উঠে আমরা ভূতনাথ মন্দিরে যাচ্ছি। আমরা কিন্তু ঠিকমতো চিনিও না। তো অটোওয়ালা দাদাকে বললাম আপনি কিন্তু আমাদের ঠিকমতো নামিয়ে দেবেন। তো অনেকটাই দূর, এটা হচ্ছে কুমারটুলি রাস্তাটা কিনা আমি ঠিক চিনি না। তো আমরা অটো করে যাচ্ছি। আর হ্যাঁ, দাদা মানে অটোর দাদা বললেন যে হ্যাঁ আমি ঠিক জায়গা মতোই আপনাদের নামিয়ে দেবো, চিন্তা নেই। তো ওনার সঙ্গে গল্প করতে করতে বলছে এই প্রথম আপনারা আসলেন? আমি বলছি হ্যাঁ। এইবার দেখছি বিশাল বড় গঙ্গা, আমি জানি না যে গঙ্গা আছে ভূতনাথ মন্দিরে। এইখানে ওই যে নিমতলা শ্মশান, গঙ্গা, সব কি ভালো লাগছে। এই যে দেখুন দোকানগুলো সব চারিদিকে ভালো মানে সুন্দরভাবে সাজানো, কি ভালো লাগছে। আমার মানে বেরোনো হয় না, যদিও হঠাৎ কি হলো জানি না, মন চাইলো একটু এই মন্দিরে আসার। সব কিছুই ঠাকুরের ইচ্ছা। তো আমরা আস্তে আস্তে ওই মন্দিরটা খুঁজছি, দেখি হ্যাঁ একদম মন্দিরের কাছে চলে আসছি হাঁটতে হাঁটতে। এখানে হচ্ছে সব দোকানপাট দুই দিকে সাজিয়ে নিয়ে বসেছে। আর এর মধ্যেও না নেমে গেছিলো বৃষ্টি, বর্ষাকাল তো কখন বৃষ্টি কখন মানে বৃষ্টি নেই বোঝাও মুশকিল। আমরা হাঁটছি, আমরা মন্দিরটা ঠিক অনেকটা আগেই নামিয়ে দিয়েছে অটো দাদা। তো হাঁটতে হাঁটতে দেখছি মন্দির আর পাচ্ছিই না। এই যে চলে এসেছি মন্দিরের কাছে। বাবা হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। আর মন্দিরের ঠিক উল্টা দিকেই একদম এক লাইনে সব ফুলের মালা, ডালা, গঙ্গার জল সব নিয়ে বসে আছে। তো দোকানদার দাদা বললো একটু গঙ্গার থেকে জল নিয়ে আসো 1 ঘটি। বাবাই আবার এখান থেকে 1 ঘটি গঙ্গার জল নিল। আমি, বাবাই, তো আপনাদের দাদা সবাই ওই ফুলের ডালা, গঙ্গার জল নিয়ে এবার পুজোতে যাব, রেডি হয়ে নিয়েছি। তো আমরা সবাই এবার কোন ভেতর দিয়ে লাইন দিয়ে যেতে, আমরা তো এই নতুন, তো লোক সবাই যেখান দিয়ে যাচ্ছে আমরা ঠিক তাদের ফলো করে করে তাদের পিছনে লাইন দিলাম। এবার লাইন দিয়ে দেখুন একদম মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি, গর্ভগৃহে। সবাই আমরা জল দেব এই ভেবে যাচ্ছি। এতটাই ফাঁকা ছিল, আমি যদিও সোমবার যাইনি, সোমবার ছাড়া বলেই এতটা ফাঁকা, না হলে এখানে দাঁড়ানো যেত না। বেশ হালকা হালকা ভিড়, আমরা খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি। এবার আমরা মন্দিরের ভেতর ঢুকে যাচ্ছি। এখানে দেখুন বাবাই, আপনাদের দাদা সবাই দাঁড়িয়ে আছে, আমি ক্যামেরা করছিলাম, ভিডিও করছিলাম। তো বাবাই জল ঢাললো প্রথমে। হ্যাঁ, বাবাই জল ঢালাটা আমি ভিডিও করতে পেরেছি, কারণ আমার ভিডিওটা বাবাই করতে পারেনি, আমিও জল ঢেলেছি। এই যে বাবাই এখন জল ঢালবে। দেখুন কি ভালো লাগছে, চারিদিকে শিবের মন্দির, শিবের মানে মন্দির বলতে শিবের মূর্তি নানান রূপে, কি ভালো লাগে না মন্দিরটার ভেতরে ঢুকে। মানে আমি এই প্রথম ঢুকলাম। এই যে আপনারা কে কে এসেছেন প্লিজ কমেন্টে লিখবেন। যদিও আমি এই প্রথম আসলাম, আমার ভীষণ ভালো লাগলো, মনে হচ্ছে যেন আমি প্রতি বছরই যাব বা যখনই সময় পাবো যাব। মন্দিরটায় ঢুকে এতটাই ভালো লাগলো। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো একটা ছোট্ট ভাই, মানে ওই যে কপালে একটা কি চন্দনের
চন্দনের মতো দিয়ে একটা সিঁদুরের টিপ পরায়। তো এর তার ঠিক মন্দিরের পাশে হচ্ছে পার্কের ভেতরে হচ্ছে রবীন্দ্রনাথের সমাধিস্থল। আমরা মানে শুনেছি, এই প্রথম আর কি আসলাম, তো দেখলাম যে দারুণ জায়গা, গঙ্গার ওপরে হচ্ছে এই পার্কটা, একদম গঙ্গার লাগোয়া। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের সমাধিস্থল, আর চারিদিকে ফুলের মানে ঝাঁক ঝাঁক ফুলের মানে কি বলবো টবের মধ্যে, আর পাশেই হচ্ছে নিমতলা শ্মশান। এই যে চুল্লির শ্মশানটা হচ্ছে একদমই পাশে। এই যে দেখুন, মানে তখন একটা মানে দাহ হচ্ছিল আমরা যখন ওখানে ছিলাম। খুবই খারাপ লাগে, আবার এতটাই ওই জায়গাটা এতটাই সুন্দর যে কি ভালো লাগে। আর ওই যে দেখুন দূরে হচ্ছে হাওড়ার ব্রিজ, হ্যাঁ দেখা যাচ্ছে। কি যে ভালো এই জায়গাটা, মানে আমি এই প্রথম আসলাম তো এত দিন আসিনি, লোকের মুখে শুনেছি যে এই জায়গাটা খুব সুন্দর। তো আমিও কয়েকটা ফটোও তুলে নিলাম। আর গঙ্গায় এখন জোয়ার চলছে, জোয়ারটা আমি কোনো দিন দেখিনি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অমৃতার পরিবারকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।